বেবি রাবার ইনডোর প্ল্যান্টের মধ্যে বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে গাছটিকে সবাই কম বেশি খুব একটা ভালো করে উঠতে পারছে না। তার কারণ গাছটি সম্পর্কে সঠিক পরিচর্যার অনেকেরই জানা কম রয়েছে। অনেকে মনে করে এটা অনেকটা কম পরিচর্যার একটি গাছ, আবার অনেকে মনে করে এটা প্রচণ্ড পরিচর্যার গাছ। আর চট করে এই গাছকে ভালো রাখা যায় না। এই গাছকে ভালো রাখতে গেলে সবার প্রথম যেটার প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েলডেনেস মাটি। এই ওয়েলডেনেস মাটি আমরা সব ভিডিওতেই বলি, কিন্তু এই বেবি রাবারের ক্ষেত্রে এই ওয়েলডেনেস মাটিটাই ভীষণ কাজ করে। আর এই ওয়েলডেনেস মাটির মধ্যে আপনাকে যেটা সব সময় যেন ধ্যান দিতে হবে সেটা হচ্ছে মাটি নিতে হবে আপনাকে 40%। তার মধ্যে আপনাকে 20% নিতে হবে কাঠকয়লা, আর বাকি 20% আপনাকে নিতে হবে ঘেঁস বা পাথরকুচি বা ইটের টুকরো, যেগুলি ভাঙা ভাঙা থাকে সেগুলি নিয়ে নেবেন। এইতে আপনার একটা 80% মিশ্রণ তৈরি হয়ে যাবে। আর বাকি 20% আপনাকে নিতে হবে পাতা পচা। যে পাতা পচা আপনার ছাদ বাগানে আপনি নিজেই পচিয়ে নিতে পারেন, বা আপনার যদি কোথাও পাওয়া যায় সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। এবার এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, যে মিশ্রণের মধ্যে একদম ওয়েলডেনেস থাকবে। আর এই মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু মেশাতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এটা মেশাতে ভুলবেন না। আর এই সময় বর্ষার সময় এই সমস্ত গাছগুলি আপনার প্রত্যেক নার্সারিতে কম বেশি পেয়ে যাবেন। আর এই সময়টাতে এই গাছগুলি বাড়েও খুব ভালো। আর গাছগুলি খুব সহজ একটা পরিচর্যার গাছ, তেমন কোনো কঠিন পরিচর্যার কোনো কিছু নাই। এই মিডিয়াতে গাছকে লাগিয়ে দেওয়ার পর গাছকে অবশ্যই আপনাকে রেখে দিতে হবে বেশ কিছুদিন হালকা রোদ হালকা ছায়াতে। তারপর গাছ কিন্তু আস্তে 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 যখন সেট হয়ে যাবে, যখন দেখবেন গাছ রুট ছাড়তে শুরু করছে, তখন তাকে আপনি আপনার যেই জায়গাটাকে চুজ করছেন সেই জায়গাতে রাখবেন। এবার যেই জায়গাটা চুজ করবে সেই জায়গাটা চুজ করার আগে আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে সেই জায়গাটা যেন দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ অবশ্যই লাগে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। তারপর আপনাকে জায়গাটা নির্বাচন করতে হবে। এবার আসি, গাছ লাগিয়ে দেওয়ার পর রোদ তো পেয়ে গেল, এবার জল দেওয়া। এই সমস্ত গাছগুলিতে প্রতিদিন জল দিতে হয় না। যখন দেখবেন গাছের গোড়া একেবারে শুকিয়ে গেছে, তখন গাছের গোড়ায় হালকা জল দিয়ে দেবেন। আবার যখন দেখবেন গাছের গোড়া একেবারে শুকিয়ে গেছে, আবার জল দিয়ে দেবেন। এই সিস্টেমটা আপনাকে মেনে চলে আপনাকে গাছের গোড়ায় প্রতিনিয়ত জল প্রয়োগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে গাছের থাকে ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলিতে বারবার ফার্টিলাইজার কখনো ইউজ করতে হয় না। এই সমস্ত গাছগুলিকে রেখে দিতে হয়। আর আপনাকে অন্তত বছরে 4 বার আপনি গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। অন্তত যে কোনো ফার্টিলাইজারই হোক, সেটা মিক্স খাবার হতে হবে, জৈব খাবার হতে হবে, সেরকম একটা ফার্টিলাইজার আপনাকে ব্যবহার করতে হবে। এই ধরুন আপনার ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, যেগুলি ন্যাচারালি বাগান করতে লাগে, সবার কাছেই থাকে, সেরকম একটা কিছু দিয়ে মিক্স খাবার তৈরি করুন এবং গাছের গোড়ায় দিয়ে দিন। এবার এটা কি করবেন, যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ ব্যবহার করবেন, আর যদি 8 ইঞ্চি হয় তাহলে 2 চামচ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই সার কম বা বেশি প্রয়োগে তেমন খুব একটা ক্ষতি হয় না। তবে হ্যাঁ, খাবারটা বারবার প্রয়োগ না করাই ভালো, ওই বছরে 4 বার দিলেই যথেষ্ট। এবার আসি লিকুইড ফার্টিলাইজার। আমরা যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বলি লিকুইড ফার্টিলাইজার। হ্যাঁ, এই গাছে আপনারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, এনপিকে 20-20-20 হোক বা এনপিকে সেম রেশিওর যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে এনপিকে 12-61-0 এটাও ব্যবহার করতে পারেন। যদি না করেন তাতেও কোনো অসুবিধা নেই, যদি থাকে আপনি ব্যবহার করতে পারেন। প্রথমটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন, আর ঠিক তার 15 দিন পর দ্বিতীয়টা যেটা 12-61-0 সেটা আপনার 1 লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবেন। এটা আপনার 15 দিন পর পর একটা অল্টারনেট করে করে এটা ওটা আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। রোগ পোকামাকড় এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো রকম কোনো রোগ পোকামাকড় হয় না, খুব একটা বেশি হয় না। তবে বর্ষাকালে দেখা যায় অতিরিক্ত জল জমলে গাছের গোড়া পচে যেতে পারে, এই সমস্যাটি দেখা দিতে পারে। তবে গোড়া পচে গেলেও সমস্যার ভয়ের পাওয়ার কোনো কিছু নেই। গোড়ার যতটা অংশ ভালো রয়েছে সেই অংশটিকে কেটে আবার কাটিংয়ের মধ্যে বসিয়ে দিন বা ওই টবের মাটিতে বসিয়ে দিন, অনায়াসে সেখানে নির্দ্বিধায় চারা তৈরি হয়। খুব সহজভাবে চারা তৈরি হয় কাটিং থেকে। আবার আপনি পাতা থেকে চারা তৈরি করতে চান, পাতা থেকেও চারা তৈরি হয়। তবে পাতা থেকে চারা তৈরি করাটা অনেকটা লেন্দি আর লং প্রসেস। তবে হয় না যে সেটা ভুল কথা, এখান থেকেও চারা হয়, সময় লাগে অনেকটা বেশি, হয়তো বছরখানেক সময় লাগবে। আর কাটিং থেকে চারা তৈরি করলে আপনার খুব তাড়াতাড়ি মাস দেরিকের মধ্যেই একদম দারুণ চারা পাওয়া যায়। বর্তমানে এর প্রচুর ভ্যারাইটি বাজারে পাওয়া যায়। আপনার যেই ভ্যারাইটি পছন্দ, বর্তমানে যেই ভ্যারাইটিগুলো আমার কাছে দেখছেন, এই একটা ভ্যারাইটি, হোয়াইট ভ্যারাইটি, ভেরিকেটেড, বর্তমানে আরও নতুন নতুন প্রচুর ভ্যারাইটিও তৈরি হচ্ছে, তার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। যেটা আপনার পছন্দ আপনি ক্রয় করতে পারেন। যেটাই নিন অন্তত 150 টাকার উপরেই আপনার কাছে দাম নিয়ে নেবে। আমার কাছে যে গাছগুলি দেখতে পাচ্ছ অন্তত 2 থেকে 3 বছরের গাছ, প্রত্যেকটা গাছ এখনো পর্যন্ত সুস্থ সবল, প্রত্যেকটা গাছ বেঁচে রয়েছে। এখান থেকে নতুন নতুন চারাও তৈরি করেছি, প্রত্যেকটা চারাও রয়েছে। এবং এই যে গাছগুলি রয়েছে বেবি রাবার, এটা এতটা একটা সহজ পরিচর্যার গাছ, যেই গাছটিকে নিয়ে ভাবতে হয় না।
এবং খুব সহজ, যেটা নিয়ে মানুষে প্রচুর কিছু ভাবে এবং নিজের গাছগুলিকে নষ্ট করে ফেলে। তা আপনাদের বলবো এই বেবি রাবার নিয়ে বেশি ভাববেন না, নর্মাল থাকুন, গাছ ভালো থাকবে। গাছে যখন প্রচণ্ড মার্চ এপ্রিল মাস হয়, যখন প্রচণ্ড রোদ লাগে, তখন একটা সমস্যা দেখা দেয়, নিচের পাতাগুলি পচে পচে ঝরে পড়ে। এই একটা সমস্যা দেখা দিতে পারে, সে সময় একটু ব্লাইটক্স রাখবেন, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। পোকার কোনো আক্রমণ এই গাছে ঘটে না, পোকা নিয়ে ভাবার কোনো কিছু নেই। আর তারপরে যে বিষয়টা রয়েছে, আপনার টব নির্বাচন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, আপনি কেমন টব রাখবেন কেমন টব রাখবেন না, আপনার সৌন্দর্যায়নের উপরে, আপনার গাছের সাইজের উপরে, সেগুলি সমস্ত কিছু নির্ভর করবে। তো প্রথম অবস্থায় বড় টব দেওয়ার দরকার নেই, ছোট টব দিয়ে স্টার্ট করুন। আর চারা, এই সময়টা একদম পারফেক্ট সময়, যে কোনো ডাল কাটুন, চারা তৈরি করুন। আর আরেকটা বিষয় রয়েছে, গাছটিকে অবশ্যই প্রুনিং করবেন, একটা সময় পর পর গাছের ডাল ছাড়াই করবেন, নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, আরও গাছ ছাড়া হবে, দেখতে আরও সুন্দর হবে। তবে এই বর্ষার টাইমগুলোতে আপনারা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গাছ কিন্তু সারা বছর ভালো থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর গাছের পারফরমেন্স অ্যাভারেজ খুব ভালো, তাই নতুন বাগানিরা কিন্তু এই কাজ করতে পারেন। তবে আবারও বলছি, যদি মাটির মিডিয়া ব্যবহার করেন, মাটি যদি বেশি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন, আমি যে মিডিয়াটা বললাম সেটা যদি না করতে পারেন, বালি 50%, 50% পাতা পচা দিয়েও আপনারা এটা করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর গাছ খুব স্লো গ্রোথের, একদিন লাগিয়ে দিলেই অনেক তাড়াতাড়ি বেড়ে উঠবে এমনটা ভাববেন না, খুব ধীরে 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 গাছের কেয়ার করতে হবে। আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন, সেই গাছগুলি 2 বছর বয়স, আর এখান থেকে চারাগুলি করেছি, অনেক চারাই রয়েছে, সেই চারাগুলি অনেক দিনের, ধীরে 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 বাড়তে। পাতাতে চারা বসিয়েছি, অনেক দিন হয়ে গেল, আর পাতাগুলিতে রুট তো বেরিয়ে গেছে, এখনো ডাল বেরোয়নি, যাই জন্য এগুলোকে আলাদাও করা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি হয়তো এই বছর বেরিয়ে যাবে, তবে লং টার্ম 1 বছর লেগে যায় পাতা থেকে চারা তৈরি করেছে। আর কাটিং থেকে যেগুলি বসিয়ে দেয়, খাটাখাট তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায়, কোনো কিছুই মনে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কাটিং মূলত প্রত্যেকটা গাছ থেকে যখন ডাল কাটি, সেই গাছের গোড়াতে আমি কাটিং বসিয়ে দিই, সেখান থেকে সুন্দরভাবে হয়ে যায়। তাই দেখা যায় যদি আমি সেটাকে না তুলি, গাছটার টপটাও ভরাট ভরাট লাগে, সেক্ষেত্রে বেশ ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে বিষয়, এখানটায় তেমন কোনো কঠিন কিছু নেই, খুব সহজ পরিচর্যার একটা গাছ বেবি রাবার, প্রত্যেকে করতে পারবেন। আশা করি আপনারা চেষ্টা করুন, প্রত্যেকে পারবেন। 2-1বার মিস গেলে 3বারে বার গিয়ে অবশ্যই আপনি সফল হবেন। তবে গাছটি খুব সহজ এবং ভীষণ উপকারী একটা লাকি প্ল্যান্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।